বাংলাদেশে তো গণতন্ত্রের চর্চাই হয়নি ওই জিয়াউর রহমান সাহেবের কয়েকটা বছর ছাড়া। তাহলে গণতন্ত্রের চর্চা, গণতন্ত্রের শিক্ষা, গণতন্ত্র সম্পর্কে ধারণা, রাষ্ট্র কি, এগুলো আমাদের জানবো কি করে? আজকে উনি একটা সুন্দর কথা বলেছেন যে স্কুল করা উচিত আসলেও, এবং জিয়াউর রহমান সাহেব স্কুল করেছিলেন। তিনি বিএনপির একটা স্কুল তৈরি করেছিলেন। সেই স্কুলে নেতাদেরকে, কর্মীদেরকে সেখানে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হতো। এবং যে কাজটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এখন আমাদের সামনের দিকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন, নতুন করে বাংলাদেশ তৈরি করবার জন্য দিন রাত পরিশ্রম করছেন, তিনি যে কাজগুলো করবেন সে কাজগুলো ইমপ্লিমেন্ট করবেন, যাদেরকে দিয়ে বাস্তবায়িত করবেন, তারা যদি শিক্ষিত না হয়, তারা যদি প্রশিক্ষিত না হয়, সেই কাজটা সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে সেই কাজটা তো হবে না। এটা তো বাস্তবতা, তাই না? তো সেই কারণেই আমি বক্তব্য আবারই শুধু এইটুকু বলতে চাই যে আমরা একদিন আরেকটা যুদ্ধ করেছি, আরেকটা এখন যুদ্ধ হচ্ছে আমাদের নিজেদেরকে তৈরি করবার। খুব বিখ্যাত কবি, অল্প বয়সে যিনি মারা গেছেন, তার কবিতার একটা লাইন মনে বলতে চাই, পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। এই যুদ্ধ আমাদেরকে এখন করতে হবে, আমাদের জন্য, আমাদের নির্মাণ করার জন্য। আমাদের নেতা নির্দেশিত যে পথ, সেই পথে আমাদের যেতে হবে। এবং ব্যাপারটাকে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা দরকার যে বিশাল সমস্যা, কোটি কোটি শিক্ষিত বেকার, 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ না, কোটি কোটি শিক্ষিত বেকার। এদেরকে যদি কর্মসংস্থান দিতে না পারা যায়, সেই সমাজ টিকবে? টিকবে না। এই জন্যই সবার আগে উনি যে কাজটা শুরু করেছেন যে এই কর্মসংস্থান কিভাবে সৃষ্টি করা যায়, এবং তিনি যে চিন্তাগুলো করে নিয়ে আসছেন সামনের দিকে, এই যুবকদেরকে তিনি পরিপূর্ণভাবে, যুবক শ্রেণীকে তিনি কাজে লাগাতে চান। এটার জন্য আপনাদেরকে তৈরি দিতে হবে। আমাদের তো বয়স পার হয়ে গেছে, আমরা বড় জোর 1-2টা যদি বেঁচে থাকি তাহলে 1-2টা ক্লাস নিতে পারবো, কিন্তু তৈরি হতে হবে আপনাদেরকে। আজকের দিনে আমি এই কথাটার উপর সবচেয়ে বেশি জোর দিতে চাই। রাজনৈতিক তর্ক বিতর্ক কুতর্কে যেতে চাই না। অনেকে অনেক কথা বলতে থাকুক। আমাদের নেতার দূরদৃষ্টির কারণে, তার প্রজ্ঞাময় রাজনীতির কারণে তিনি কিন্তু 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচনটাকে নিয়ে এসেছেন। তার কাজটা তিনি করেছেন, তাই না? তার কাজটা তিনি করেছেন। এখন আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, আমরা যেন এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমাদের দিকে আঙুল তুলে কেউ যেন দেখিয়ে বলতে না পারে যে আমরা ওই আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। দোষ নন্দ ঘোষ বলে একটা কথা আছে না, অর্থাৎ এনিথিং হ্যাপেন্স ইন দ্য কান্ট্রি ব্যাড, তার বিএনপি তাই বলে না। এই জায়গাটা তো হচ্ছে ইচ্ছাকৃত, বিএনপিকে বেনাইন করার জন্য। যেহেতু বিএনপি হচ্ছে সম্ভাব্য সামনের দিনের সারথি, যেহেতু বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে, সুতরাং তার বিরুদ্ধে এই সমস্ত মেলাইন করে তাকে যত খাটো করার চেষ্টা করা যায়। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা একসাথে 15 বছর লড়াই করেছি, একসাথে আমরা জেলে থেকেছি, কারাগারে থেকেছি। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর অন্তরীণ ছিলেন। আমাদের নেতা এখনো তিনি নির্বাসিত অবস্থাতেই আছেন।